সর্বপ্রথমে মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা 47 আমবাসা ব্লক কমিটি ওয়াইটিএফ টিডব্লিউএফ ত্রিপুরা মথা আজকে এই বাগমারা পার্টি অফিসে আমরা এক সাংবাদিক সম্মেলন করার উদ্যোগ নিয়েছি। কারণ এখানে সবাই উপস্থিত, বিশেষভাবে এখানে আমার পাশে বসে আছেন জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিসঞ্জয় রিয়াং মহাশয়, এবং পাশে আছে সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান শ্রী কুসারাই রিয়াং এবং জোহন রিয়াং, বাগমারা ভিলেজ কমিটির মনিটরিং কমিটির চেয়ারম্যান, এবং এখানে সিনিয়র লিডার আছেন মেনেন্দ্র মারাক এবং জোসেফ হালাম, আরও নেতৃত্বে এখানে আছেন রানা প্রতাপ, আইএলসি চেয়ারম্যান সঞ্জয় দেববর্মা, এবং এখানে আমাদের প্রদীপ বাবুর আছেন। মেন উদ্দেশ্য হচ্ছে সবাই আপনারা অবগত আছে যে আজকে সারা ত্রিপুরা রাজ্যে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোম মিনিস্টার থেকে চিঠি দিয়েছিলেন যে 30 দিনের মধ্যে যারা অবৈধভাবে প্রবেশ ত্রিপুরাতে তাদেরকে চিহ্নিত করে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই এখন অবধি কোনো স্টেট গভর্নমেন্ট উদ্যোক্তা নেই নাই। সেই জন্য আমরাও 47 আমবাসা ত্রিপুরা মথা হিজ হাইনেস মহারাজ নেতৃত্বে আমরাও বসে থাকবো না। এটাই আজকে এই পার্টির বিষয়ে আলোচনা হবে। আমরা টেন্টেটিভ ডেট দিয়ে দিচ্ছি আগামী 23 তারিখ জুন আমবাসা মহকুমা শাসকের নিকট আমরা এক রিভলিউশন আকারে একটা মেমোরেন্ডাম সাবমিট করব। তো এটাই আমরা আমাদের ডিমান্ড, কোর ডিমান্ড, যে আমরা প্রথম থেকেই যে আমাদের ডিমান্ড, আমরা আঞ্চলিক দল দীর্ঘ বছর করেছি, সেই সময় তৎকালীন থেকে আমরা যে সমাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়া, দ্রাউ কুমার রিয়াং, বিজয় কুমার রাংকল নেতৃত্বেও তৎকালীন পিএস থেকে শুরু করে এলপিটি এখন ত্রিপুরা মথা। তো আমাদের এটাই ডিমান্ড যে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ইমপ্লিমেন্ট করার জন্য। তো শুধু সেটা নয়, এখন আমরা দেখতে পাই আমরা আইপিএফটি ত্রিপুরা মথা এবং বিজেপি একই শরিক দল, তথিবা আমাদের রাজ্যে যে মহারাষ্ট্রের নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপুরা রাজ্যের এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্রিপার্টাইট এফোর্ট এখনো বাস্তবায়ন করা হয় নাই। সেই জন্য আগামী দিনে আমরা ত্রিপুরা মথা আমবাসা বসে থাকবো না। সেই জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়ার জন্য আজকে এই বাগমারা ত্রিপুরা মথা পার্টি অফিসে আলোচনা করা হবে। এটাই আমাদের অনুরোধ। ধন্যবাদ।